আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড প্রোগ্রামের প্যারাগ্রাফ অপশন নিয়ে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বুলেট অপশন নিয়ে আলোচনা করব, নাম্বারিং বুলেট, মাল্টি লেভেল, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই, লাইন স্পেসিং, থিম কালার এবং বর্ডার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বুলেট অপশন নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা প্যারাগ্রাফ অপশনে যাব। আসার পর এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে বুলেট লাইব্রেরি। এখান থেকে বিভিন্ন ধরনের বুলেট আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে যদি আমি কার্সর নিয়ে যাই তাহলে এর নিচে দেখবেন যে এখানে বুলেটগুলো শো করতেছে। আমি যদি এটাতে নিয়ে যাই তাহলে এই ধরনের বুলেট শো করবে। আমি যদি এই বুলেটে নিয়ে যাই তাহলে এই বুলেটে শো করবে। আমি বুলেটটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা যাচ্ছে ওই বুলেটটি এখানে সেট আপ হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের বুলেট ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের বুলেট রয়েছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখব নাম্বারিং বুলেট। নাম্বারিং বুলেট যাওয়ার জন্য এখানে আমরা এই এরোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে কার্সরটি নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে রোমান সংখ্যার যে নাম্বারিং বুলেট রয়েছে সেটা সেট আপ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এবিসিডি দিতে পারি, 1 2 দিতে পারি, বড় হাতের এবিসিডি দিতে পারি। আমি এবিসিডিতে রাখলাম, তাহলে আমাদের এই এবিসিডি এখানে সেট আপ হয়ে গেল। এরপরে আমরা শিখব মাল্টি লেভেল বুলেট। এর জন্য এই এরোতে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের মাল্টিপল বুলেট রয়েছে, আপনি যে কোনো ধরনের একটি মাল্টিপল বুলেট ইউজ করতে পারেন। ওকে, আমরা এটা দেখলাম না। এরপরে আমরা যদি যাই, এরপরে আমরা দেখব টেক্সট লাইন। টেক্সট লাইন জিনিসটা কি? টেক্সট লাইন হচ্ছে মনে করেন আমাদের যে নিচে একটি লেখা রয়েছে, এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেখাটি সেন্টার হয়ে যাবে, অর্থাৎ মিডিল বরাবর চলে আসবে, মাঝখানে চলে আসবে। আর আমরা যদি এরপরে এই অপশনে ক্লিক করি তাহলে আমাদের রাইটে চলে যাবে, এবং আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমাদের লেফটে লেখাগুলো চলে আসবে। এরপরে রয়েছে জাস্টিফাই। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সমানভাবে লেখাগুলো লেখা হবে। এখন আমরা শিখব লাইন স্পেসিং। লাইন স্পেসিং কি? মনে করেন এই লেখাগুলোর যে লাইন রয়েছে, একটি লাইনের সাথে আরেকটি লাইন কতটুকু স্পেসিং হবে অর্থাৎ দূরত্ব হবে সেই বিষয়টি। এর জন্য আমরা এখানে লাইন স্পেসিং অপশনে যাব। এখানে এই এরোতে ক্লিক করব। আমাদের লাইন স্পেসিং দেওয়া আছে 1.15। আমরা যদি 1.5 দিই তাহলে আমাদের লাইন স্পেসিংটা আরেকটু বেড়ে যাবে। আমরা যদি 2 এ যাই তাহলে আমাদের আরও একটু ফাঁকা হবে। আমরা নিচে দেখলেই বুঝতে পারবো। এবং 2.5 যদি আমরা দিই তাহলে দেখেন স্পেসিংটা কত বড় আমাদের ফাঁকা হয়ে গেছে। এটাকে যদি আমরা কমাইতে চাই বা একবারে কাছাকাছি রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? লাইন স্পেসিং এ ক্লিক করতে হবে। আমরা যদি 1.10 রাখি তাহলে একটু কাছাকাছি হলো। লাইন স্পেসিংটা আমরা যদি আরও কাছাকাছি রাখতে চাই তাহলে আমাদেরকে লাইন স্পেসিং অপশনে ক্লিক করতে হবে এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করতে হবে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে একটি লাইনের সাথে আরেকটি লাইন আমাদের কাছাকাছি থাকবে। এভাবে আমরা লাইন স্পেসিং দিতে পারবো। এরপরে রয়েছে কালার, এরপরে আছে থিম কালার। আমরা যদি এটাকে কালার দিতে চাই তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটি কালার চুজ করে দিতে পারেন। কালো কালার রাখলাম। এরপরে দেখা যাচ্ছে যে এরপরে আমরা আলোচনা করব বর্ডার নিয়ে। বর্ডার কি? চারিদিকে একটি বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি বর্ডার অপশনে ক্লিক করি, বর্ডার অপশনে ক্লিক করার পর এখান থেকে অল বর্ডারসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যায় যে এখানে একটি বর্ডার নিচ্ছে, যেটা আমরা কালারের জন্য দেখতে পাচ্ছি না। আমরা যে কালারটা চেঞ্জ করি, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর থিম কালার অপশনে গেলাম। এখান থেকে আমরা দেখি যে আমরা যদি এই কালারটি নিই তাহলে আমরা আমাদের যে বর্ডারটি আমরা ইউজ করছি সেই বর্ডারটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা তাহলে এভাবে প্যারাগ্রাফের যে অপশনগুলো রয়েছে এভাবে কাজ করতে পারবো।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।